এই শীতেও ক্রেতাশূন্য ঢাকার কেরানীগঞ্জের পোশাক পল্লী। ব্যবসায়ীরা বলছেন, এবছর শীত আসতে দেরি ও দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় ঝুঁকি নিয়ে পাইকাররা আসতে অনীহা প্রকাশ করেছে। কেরানীগঞ্জের পোশাক শিল্প ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন সহকর্মী আশিক নূর, জানাচ্ছেন শওকত সাগর। রাজধানী বুড়িগঙ্গার দক্ষিণ তীরে কেরানীগঞ্জের কালীগঞ্জে দেশের সর্ববৃহৎ পোশাক পল্লী। শীত মৌসুমকে ঘিরে বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসলেও ক্রেতা না থাকায় এক প্রকার অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। তারা মনে করেন, সাধারণ মানুষের কাছে টাকা পয়সা না থাকায় বিগত বছরের শীতের পোশাক দিয়ে এবছর শীত নিবারণ করবেন অনেকে। শেষ পর্যায়ে ছিল, এই বছর এখন আমরা 25% মাল বিক্রি করতে পারছি। শীত না পড়ার কারণে আমরা ওইভাবে মাল সেল করতে পারিনি। মানুষের কাছে টাকা পয়সা কম, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়াতে মানুষ আসলে পোশাক ক্রয়ের প্রতি এখন অনেক অনীহা প্রকাশ করতেছে বা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সারাদিন এবার বেচে কিনা অনেক খারাপ, আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা গেছে বছর এই সিজনে যেমন বিক্রি করছি, এই বছর বেচে কিনা নাই। আবার অনেক ব্যবসায়ীর মতে বর্তমান রাজনৈতিক অস্থিরতা, হরতাল ও অবরোধের মধ্যে পোশাকের দাম কমিয়েও আশানুরূপ ক্রেতাদের দেখা মিলছে না। এমন অবস্থায় কয়েক লাখ শ্রমিকের বেতন মজুরি ও ব্যাংক ঋণ বোঝা হয়ে নতুন করে মাথায় চেপে বসবে। বেচাকিনি হচ্ছে না, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। শীতের কাপড় মানে যেই আমাদের টার্গেট থাকে তার মানে 50% আর কি টার্গেট পুরো হইতেছে না। সার্বিক পরিস্থিতি দেশের খারাপের জন্য মানে আমাদের ব্যবসা খুবই লসের সম্মুখীন আমরা। আমাদের কাস্টমারগুলো তো সাধারণত মফস্বল থেকে আসে, কিন্তু যদি গাড়ি ঠিক মতো না চলে, রোডে যদি নিরাপত্তা না পায়, সেই লোক তো ঠিক মতো আসতে পারবে না। কেরানীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী সমিতির নেতাদের দাবি, পদ্মা সেতু চালুর পর যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় করোনা মহামারীর ধকল কাটিয়ে নতুন উদ্যমে ব্যবসা শুরু করার পর হঠাৎ এমন রাজনৈতিক পরিস্থিতিতে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। দেশের যে অরাজকতার যে অবরোধ এবং হরতাল, এটার কারণে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে ব্যবসা বাণিজ্য এটা আমরা করতে পারতেছি না। ব্যবসায়ীরা কিন্তু একটা হতাশার মধ্যে পড়ে গেছে। আমরা চাই এই ব্যবসায়ীদের যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, কারণ অনেকে ঋণ নিয়ে, ব্যাংকের থেকে ঋণ নিয়ে হালাত বরাত করে এই শীতের পোশাক তৈরি করেছে। যদি ব্যবসা বাণিজ্য এরকম চলতে থাকে, ব্যবসায়ীরা কিন্তু ধ্বংস হয়ে যাবে। ক্যালেন্ডারের পাতায় শীতের আগমনী বার্তা দেখালেও দেশের সর্ববৃহৎ পোশাক পল্লীতে নেই শীত পোশাকের কেনাবেচা। তবে শীত বাড়লে বাড়বে বিক্রি, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী মহলের। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।